হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমাদের পেয়ারা বাগান, আমাদের তিনটা পেয়ারা বাগানের প্রজেক্ট আছে। এটা হচ্ছে আমাদের প্রথম পেয়ারা বাগানের প্রজেক্ট। তো আজকে এসেছি পেয়ারা ভাঙতে। পেয়ারা পাকা ধরেছে, মোটামুটি এখন পেয়ারা ভাঙছে, বিক্রি করছি। তো আজকে পেয়ারা পারবো, সাথে আমার বাবা আছে। আমার বাবা একজন কৃষক। তো আমার বাবা যে কৃষক, তাকে নিয়ে আমি গর্ববোধ করি। কৃষকের ছেলে বলে নিজেকে ছোট কখনোই ভাবি না। তো চলুন আমাদের পেয়ারা বাগান ঘুরে দেখা যাক। লেটস গো। Roy, naharti kalka karon nito. Koitam di mo. একটা কথা কি ভাই, আসলে পরিশ্রম ঠিকমতো না করলে, মানে আপনি যদি ঠিকমতো পরিশ্রম না করেন, সেখানে ভালো ফল আশা করাটা বোকামো। আপনি যদি কোনো ফসল ঠিকমতো চান, ভালো চান, সেখানে শ্রম দিতে হবে। আমাদের এই বাগানটায় কিন্তু আমরা অনেক শ্রম দিই, সময় দিই, যত্ন নিই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পেয়ারা বড় হইলে খুব চুরি হয়, এটাও মানে খেয়াল রাখতে হয়। মানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। দেখুন, পেয়ারাটা ধরার এবং কাটার কিন্তু একটা সুন্দর একটা প্রসেস আছে। আপনি যদি যদি ভালো না হয়, তাহলে পাশের পেয়ারাটা কিন্তু ভেঙে যাবে, ডালটা আর না হয় পড়ে যাবে। এটা মানে থাই জাতের পেয়ারা কেয়ারফুল আর কি কাজ করতে হয়। Sina. Dai sada tu kale. তো এটা হচ্ছে কাশ্মীরি জাতের কুল। এটা আসলে খেতে এবং দেখতে খুবই সুন্দর। পেয়ারা বাগানের মাঝে মাঝে এই কুল গাছগুলো লাগানো হয়েছে, এখনো পাকেনি, রং ধরেছে, কিছুদিনের মধ্যে পাকবে। তো চলুন ঘুরে দেখা যাক বাগানটা, সবাই উপভোগ করুন। বাবা বললো পেয়ারাটা খাইতে, তো আমি এখন খাবো না। খাইতে গেলে আমার ব্লগ করা হবে না, আর ঠিকমতো কাজ করা হবে না। পরে খাবো ভাই। তো পেয়ারা ভাঙার আগে ভালো করে দেখে নিতে হয় আসলে পেয়ারাগুলো ভালোভাবে পুক্ত হয়েছে কিনা, পাকছে কিনা। শুধু এক পাশ দেখলে হবে না, এটা ঘুরায় ফিরে আসলে চতুর্দিকে দেখতে হয় যে আসলে পেয়ারাটা ভালোভাবে পাকছে কিনা। যদি ভালোভাবে না পাকে, খাইতে কিন্তু তো ভালো লাগবে না। আর এই থাই জাতের পেয়ারা যদি ভালোভাবে পাকে, খাইতে কিন্তু খুবই সুস্বাদু, মিষ্টি,
খুবই মিষ্টি। আসলে যারা খাইছেন এই থাই জাতের পেয়ারা তারাই শুধু জানেন আসলে এটা আসলে কেমন মিষ্টি। গ্যারান্টি সহকারে বলতে পারি এটা একদম চিনির মতোই মিষ্টি লাগে, খুবই ভালো। তো চলুন ঘুরে দেখি। বাগানটা অনেক ঘন, মাঝে মাঝে বড়ের গাছ আছে, মানে আমরা একটা জায়গাও অপচয় করি নাই। বড়ের গাছ আছে, তারপরে কচু বলে, আপনাদের দিকে কি ভাষায় বলে, আমাদের এদিকে স্থানীয় ভাষায় বলে ওলকচু। ওলকচু আছে গোড়ার সাইডে। এটা ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, লজ্জার কিছু না, আমি ছোট থাকতে খুব কামচোরা ছিলাম। মানে কাজ করতে বললে বাবা যদি বলতে এটা কর, মানে করতে চাইতাম না, শুধু খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম, স্কুল ফাঁকি দিতাম। মানে এক কথায় খুব দুষ্ট আর চঞ্চল প্রকৃতির ছিলাম। তো দিন পাল্টে যাচ্ছে, এখন হয়তো বা একটু বুদ্ধিজ্ঞান হয়েছে, বড় হচ্ছি, তো বাবা কাজের কথা বললে অবশ্যই সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং উপভোগ করি, এনজয় করি, ভালো লাগে। যে যাই বলুক ভাই, আসলে পরিশ্রম ছাড়া সৌভাগ্যের, যে বলেন না পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি, তো আসলেই তাই ভাই। কাজ না করলে, পরিশ্রম না করলে নিজের ভাগ্য উন্নত করা, নিজেকে গ্রো করা, ভালো চলা, ভালো কিছু করা, এটা অসম্ভব। আপনি যত পরিশ্রমী হবেন আপনি ততটাই সফল, এতে কোনো সন্দেহ নাই, ইনশাল্লাহ। আমাদের পেয়ারা বাগানটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ 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 কমেন্টে জানাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আরও উৎসাহ পাবো এরকম ব্লগ করতে, এবং নিজে পরিশ্রম করতেছি, বাবার সাথে সময় দিচ্ছি, সেটাতে আমি আরও ইন্সপায়ার হব, উৎসাহ হব। আপনাদের কমেন্টে, আপনাদের মানে উৎসাহ পেলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটি সবাই ফলো করে দেবেন। ধন্যবাদ। কাজের মধ্যেও যে একটা আনন্দ আছে, সুখ আছে, আসলে সেই জিনিসটা যারা মানে কাজকে ভালোবাসে তারাই আসলে উপভোগ করতে পারে। এই জিনিসটা কাজ করতে গেলেও অনেক ভালো লাগে, শান্তি অনুভব হয়, মনটা ভালো হয়ে যায়, শীতল হয়ে যায়। দেখেন, নিজের কাজ নিজে করলে কখনো মান যায় না, সম্মান কমে না। নিজের কাজ নিজে করবেন, পরিশ্রম করবেন, সৎ পথে চলবেন ভাই, দেখবেন যে সবাই দাম দিচ্ছে, আল্লাহও খুশি থাকবে, আপনার পরিবারও ভালো থাকবে, নিজেও ভালো থাকতে পারবেন। পরিশ্রম করতে হবে ভাই। দর্শক, আরেকটা বিষয়, আমার বাবা দেখেন পেয়ারা গাছের ডগা মানে কচি ডাল কেটে দিচ্ছে, যে ডালে কোনো পেয়ারা নাই। এরও একটা কিন্তু কারণ আছে। কারণটি হচ্ছে, আপনি যদি এই ডালটা কেটে দেন, সেখান থেকে কিন্তু আরও শাখা গজাবে, ডাল বৃদ্ধি পেলে কিন্তু আপনার ফলনও বৃদ্ধি পাবে। বড়িগুলো
দেখে আর লোভ শুনতে পারলাম না, তো একটা খেয়ে দেখি না কেমন লাগে। যদিও ফুলভাবে পাকে নাই, তো খেয়ে দেখা যাক, ট্রাই করা যাক, সমস্যা নেই। দর্শক, আরেকটা কথা না বললেই নয়, আমি বলতে ভুলে গেছি। আমরা যে পেয়ারা ভাঙতে দা কাছি ব্যবহার করতেছি, এরও কিন্তু একটা রিজন আছে, কারণ আছে। কারণ হচ্ছে আপনার হাতে ভাঙতে গেলে দেখা যায় যে পেয়ারা গাছের ডালগুলো, থাই জাতের পেয়ারা গাছের ডালগুলো অনেক নরম হয়। দেখা যাচ্ছে আপনি যদি হাত দিয়ে ভাঙতে যান, তাহলে পাশের পেয়ারাটা চোট লেগে দেখা যাচ্ছে যে সেটা যদি না পাকে সেটা কিন্তু নষ্ট হতে পারে, পড়ে যেতে পারে। সেই কারণে আমরা দা কাছি ব্যবহার করতেছি। এতে করে হচ্ছে আপনার পাশের পেয়ারার কোনো ক্ষতি হচ্ছে না, ডালও ভাঙতেছে না। এক কথায় দারুণ, মানে পেয়ারাগুলা ভাঙতে এত ভালো লাগতেছে। আমার বাবা যে করতেছে, আমি যে তাকে হেল্প করতেছি, মানে খুবই উপভোগ করতেছি। মানে নিজের কাজ এবং ফল, দেশীয় ফল, খুব সুস্বাদু। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন কি না, দেখেন পেয়ারার একটা পাতায় এরকম কালো কালো সাদা সাদা এক ধরনের দাগ দেখা যাচ্ছে। এটা কিন্তু এক ধরনের পোকা কিন্তু এই জিনিসটা করে। তো এরকম কোনো পাতা চোখে পড়লে অবশ্যই সেটাকে ভেঙে দেবেন, ভেঙে ফেলে দেবেন, যেন ওখান থেকে আরেকটা পাতার একটা ডালা যেন আক্রমণ না হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। এইভাবে ভেঙে ফেলে দেবেন। তো দর্শক দেখুন, পেয়ারার ভরে একটা ডাল ভেঙে গেছে। তার কারণ হচ্ছে কি, ডালের ওয়েট অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী ডালে পেয়ারা বেশি ধরেছে। এই কারণে দেখেন ডালটা কিন্তু ভেঙে গেছে। দেখেন একটা ছোট্ট একটা ডালে মাশাআল্লাহ কতগুলো পেয়ারা আসছে, এই কারণে পেয়ারার ডালটা ভেঙে গেছে। তো আজকে এই পর্যন্তই শেষ, পেয়ারা পাড়া শেষ। এখন আমরা পেয়ারাগুলো ওজন দেব, তারপরে বাজারে নিয়ে বিক্রি করব। পেয়ারাগুলো মূলত আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রেতার কাছে। পেয়ারাগুলো দেখে ভালো মন্দ বাছাই করে তারপরে আমরা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।